আমরা আগের দিন নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের সমস্ত পাঠ্যের সঠিক উৎস জানিয়েছিলাম। আজকে আমরা নবম শ্রেণীর সাহিত্য সম্ভার বইটির সমস্ত রচনার সঠিক উৎস আপনাদের জানাবো। এই পাঠ্যের বিভিন্ন রচনার এমন অনেক উৎস পরীক্ষার্থীরা জানেন যেগুলি কিন্তু সঠিক নয়। আমরা অনেক বই অনুসন্ধান করে সংশ্লিষ্ট লেখক লেখিকার মূল রচনা দেখে সেখান থেকে এই উৎসগুলিকে সংগ্রহ করেছি অনেক পরিশ্রমের মধ্য দিয়ে। আমাদের আসল লক্ষ্য আপনাদের কাছে সঠিক তথ্যটি পৌঁছে দেওয়া। তো চলুন আমরা আজকের ভিডিওতে নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের সমস্ত রচনার সঠিক উৎসগুলি জেনে নিই। প্রথম কবিতা বীরবাহুর মৃত্যুতে রাবণ, মাইকেল মধুসূদন দত্ত। এটি মেঘনাদবধ কাব্য প্রথম সর্গ থেকে নেওয়া হয়েছে। এরপর জ্যোতি কবিতাটির কবি রবীন্দ্রনাথ ঠাকুর, গুরু নাটক থেকে নেওয়া হয়েছে। নগরলক্ষ্মী রবীন্দ্রনাথ ঠাকুর, নেওয়া হয়েছে কথা কাব্য থেকে। ধনধান্য পুষ্পভরা ডিএল রায়, এটি শাহজাহান নাটকের একটি গান, ফলে এটি শাহজাহান নাটক থেকেই নেওয়া হয়েছে। কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচি। দেখুন, এই রচনাটির উৎস অনেকেই অনেক রকম বলে থাকেন। আমরা যতীন্দ্রমোহন বাগচির কাব্যগ্রন্থগুলি অনুসন্ধান করে যা পেয়েছি তা আপনাদের সামনে রাখছি। আমরা দেখেছি এটি যতীন্দ্রমোহন বাগচির লেখা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত। এছাড়া কাব্য মালঞ্চ নামে তার যে কবিতা সংকলন গ্রন্থ আছে তার মধ্যেও কিন্তু কাজলা দিদি কবিতাটি পাওয়া যায়। আমরা প্রাসঙ্গিকভাবে এই কবিতার কতকগুলি তথ্য আপনাদের দেব। এক হচ্ছে যে কাজলা দিদি যে কবিতাটি লেখা কাব্যগ্রন্থে রয়েছে সেটি কিন্তু আসলে কাজলা দিদি নামে নেই। সেখানে কবিতার নাম আছে দিদি হারা। কবিতাটি পড়ে ডিএল রায় মন্তব্য করেছিলেন, কাজলা দিদি কবিতাটি সোনার অক্ষরে ছাপানো উচিত ছিল। এত মধুর লেগেছিল তার এই কবিতাটি। কবিতাটি দিদিহারা নামে লেখা হলেও কাব্যমালঞ্চে কিন্তু কাজলা দিদি নামেই আছে। তবে আপনাদের বলেই দিলাম যে মূল কাব্যগ্রন্থে অর্থাৎ লেখা কাব্যগ্রন্থে কবিতাটি কিন্তু দিদিহারা নামে আছে। এরপরে দেখুন, ডাক টিকিট সত্যেন্দ্রনাথ দত্ত, বেনু ও বীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঈশ্বর কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে আকাশ নীল জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মধুমতি নদী দিয়া জসিম উদ্দিনের লেখা সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের একটি কবিতা। ইলিশ বুদ্ধদেব বসু দময়ন্তী কাব্যগ্রন্থের একটি কবিতা। এরপরে দেখুন, জননী জন্মভূমি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কাল মধুমাস কাব্যগ্রন্থের একটি কবিতা। বাঙ্গালার ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাঁর বাঙ্গালার ইতিহাস যে বইটি আছে সেখান থেকেই নেওয়া হয়েছে। গগনপট অক্ষয়চন্দ্র সরকার। এই রচনাটির উৎস আপনারা কে কি জানেন তা অবশ্যই কমেন্টে লিখবেন। আমরা আজকে আপনাদের সঠিকটা জানাবো। এতদিন আমি দেখেছি অনেকেই এই রচনার উৎস বলে থাকেন গোচারণের মাঠ। আমরা বিভিন্ন প্রচলিত নোটবুকে বা বিভিন্ন কোচিং সেন্টারের দেওয়া তথ্যে আমরা এটাই দেখেছি বা এখনও দেখছি, গগনপট রচনার মূল গ্রন্থ হিসেবে কিন্তু দেওয়া হচ্ছে গোচারণের মাঠ, কিন্তু এটি একেবারেই সঠিক নয়। তাহলে সঠিকটা কি দেখে নেওয়া যাক। সঠিক হলো অক্ষয় সাহিত্য সম্ভার, যেটি কালিদাস নাগের সম্পাদনায় প্রকাশিত হয়েছে। তাতে একটি বিভাগ আছে
প্রবন্ধ ও নিবন্ধ বিভাগ, সেই বিভাগের 7ম রচনা হচ্ছে গগনপট। কঙ্কাবতী, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা কঙ্কাবতী দ্বাদশ পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে। চলে যাই পরের রচনাগুলিতে। যাত্রা, রবীন্দ্রনাথ ঠাকুর পথের সঞ্চয়। অধ্যয়ন ও জ্ঞানলাভ, প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী এই গ্রন্থ থেকে নেওয়া হচ্ছে। তবে এই প্রসঙ্গে আপনাদের বলবো যে এই রচনাটি মূলত পক্ষে একটি বক্তৃতা, যেটি প্রকাশিত হয়েছিল প্রবাসীতে 1325 বঙ্গাব্দে। আশা করি এই তথ্যগুলিও আপনাদের কাজে লাগবে। ইন্দ্রনাথ ও শ্রীকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত উপন্যাস থেকে নেওয়া। এরপর ঠেলাগাড়ি, ঠেলাগাড়ি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই রচনাটির মূল উৎস আপনারা কি জানেন তা কমেন্টে অবশ্যই লিখবেন। আমরা জানি যে অনেকেই এটি জানেন গল্প সমগ্র প্রথম খণ্ড সেখান থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্রের প্রথম খণ্ডে এটি পাওয়া যায়, ঠিক কথাই। কিন্তু গল্পটি কোনো না কোনো একটা গল্প গ্রন্থের অন্তর্গত। সেই গ্রন্থটির নাম কি? গল্পগ্রন্থ, গল্প সমগ্র তো আর গল্পগ্রন্থ নয়। গল্পগ্রন্থ এখানে যেটি, সেই সঠিক গল্পগ্রন্থটি আপনাদের জানাবো। দেখে নিন, গল্পগ্রন্থ হলো মেঘমল্লার। মেঘমল্লার গল্পগ্রন্থের একটি অন্যতম গল্প ঠেলাগাড়ি। এরপর সভাকবি, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা এই গল্পটি আমরা কিন্তু কোনো উৎস খুঁজে পাইনি। আচ্ছা, অনেকেই বলেন যে এটি নাকি আত্মঘাতীর ডায়েরি গল্পগ্রন্থের অন্তর্গত, কিন্তু বাস্তবে কি তাই? আমি শৈলজানন্দের সমস্ত রচনাবলী যতটা আমার কালেকশনে আছে আমি দেখেছি, তাতে কিন্তু এখনো পর্যন্ত আত্মঘাতীর ডায়েরি বলে তার কোনো গল্পগ্রন্থ আমি পাইনি। হ্যাঁ, তার একটি গল্প ছিল আত্মঘাতীর ডায়েরি বলে, যেটি তিনি অত্যন্ত অল্প বয়সে তার মাতামহের আশ্রয়ে থাকাকালীন তিনি সেটি লিখেছিলেন এবং সেটি বাঁশুড়ি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কিন্তু সেই গল্পটি পরবর্তীতে আর কোনো সন্ধান পাওয়া যায় না। ফলে সভাকবি কোন গল্পগ্রন্থের অন্তর্গত তা নিয়ে যে প্রচলিত উত্তর আপনাদের জানা আমার দৃঢ় বিশ্বাস সেটি কিন্তু সঠিক নয়। চলে যাই পরের পেজে। চিল্কা, সৈয়দ মুজতবা আলী ধূপছায়া। পটদিদি, লীলা মজুমদারের হেরোর খাতা গ্রন্থের অন্তর্গত। আমার ছোটবেলা, আশাপূর্ণা দেবীর লেখা আমার ছোটবেলা, যেটি একটি স্মৃতি গ্রন্থ, সেখান থেকে নেওয়া হয়েছে। শামুক, অনুপমা বসুমাতারে রূপালী রাতের খাট। এই শামুক সম্পর্কেও আপনাদের বলবো যে অনেক জায়গাতে ইংরেজিতে XAMUK এই নামে দেওয়া হয় যে তার উৎস, কিন্তু তা সঠিক নয়। কারণ অনুপমা বসুমাতারে অসমীয়া ভাষায় কবিতাটির নামই দিয়েছিলেন শামুক, এবং তার বানানটি যেটি দেখতে পাচ্ছেন আমাদের 24 নম্বর ক্রমে রয়েছে, সেই নাম, একই নাম তিনি দিয়েছিলেন। এটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন প্রদীপ আচার্য স্নেইলস নামে। ফলে আমরা যে জানি শামুক এরকম একটা নাম দেওয়া হয়েছে, কিন্তু সেটা কিন্তু একেবারেই সঠিক নয়। নেক্সট, বাজি, আন্তন চেকভ, নেওয়া হয়েছে চেকভ রচনাবলী 4র্থ খণ্ড থেকে। এই গল্পটি সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব। সেটি হলো যে গল্পটি যখন আন্তন চেকভ প্রথম পত্রিকাতে লিখেছিলেন, পত্রিকাতে ছাপানোর জন্য দিয়েছিলেন, তখন এই গল্পটির নাম ছিল রূপকথা। রূপকথা 1889 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি নভয়ে ভ্রেমিয়া পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু সেই গল্পটিকেই কিছুটা পরিবর্তন করে বাজি নামে বা দ্য বেট নামে পরবর্তীতে তিনি নতুন আকার দেন এবং সেটি চেকভ রচনাবলী 4র্থ খণ্ডে সংযুক্ত করা হয়। এই রচনাবলীর যে সংস্করণ সেগুলি করেছিলেন অ্যাডলফ মার্কস। এরপর
প্রতাপাদিত্য, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। এটি নেওয়া হয়েছে তার নাটক বঙ্গের প্রতাপাদিত্য থেকে। তো এই ছিল আমাদের সাহিত্য সম্ভারের সমস্ত রচনার উৎস। এর মধ্যে কতগুলি রচনা আপনার ভুল জানা ছিল তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। যারা এখনও ভুল জানে তাদের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন, কারণ ভুল তথ্যগুলি কারেকশন করে নেওয়া অতি প্রয়োজন। আশা করি এই সঠিক তথ্যগুলি এর আগে আপনারা কোথাও পাননি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।